সুমামা ইবনে উসাল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজ আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি গো হাবিব। কালিমা পড়ে যখন আমি মুসলমান হয়েছি, কালিমা পড়ে মুসলমান হওয়ার আগে আমার অবস্থা ছিল, গোটা পৃথিবীর মধ্যে আপনার চেহারাটা আমার কাছে সবচাইতে নিকৃষ্ট চেহারা ছিল। কিন্তু কালিমা পড়ে মুসলমান যখন হয়েছে, আমার দিলের মধ্যে যখন পরিবর্তন আসছে, আজকে আমার অবস্থা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর এবং শ্রেষ্ঠ চেহারা হচ্ছে আপনার চেহারা। এবার সুমামা ইবনে উসাল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর বুকে সবচাইতে নিকৃষ্ট চেহারা, নিকৃষ্ট শহর মনে হইতো আপনার শহর, কিন্তু আজকে আমার কাছে মনে হইতেছে পৃথিবীর সবচাইতে সুন্দর শহর হচ্ছে আপনার শহর। 3 নাম্বার, পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট ধর্ম মনে হইতো আপনার ধর্ম ইসলাম, কিন্তু আজকে কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে আমার কাছে সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম মনে হচ্ছে ইসলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন পরিবর্তন করার জন্য, ইসলাহ করার জন্য। দুনিয়ার মানুষ, পুলিশ প্রশাসন, তারা গ্রেফতার করে আঘাত করে। কোথায় আঘাত করে? শরীরে আঘাত করে, ঠিক না? পুলিশ যখন গ্রেফতার করে আসামিকে, কোথায় আঘাত করে? শরীরে। কিন্তু নবীজি শরীরে আঘাত করেন নাই, নবীজি আঘাত করেছেন মানুষের দিলের ভিতরে। মানুষের দিল পরিবর্তন হয়ে গেছে, পুরা সমাজ পরিবর্তন হয়ে গেছে। পুরা সমাজ যখন পরিবর্তন হয়ে গেছে, পুরা দেশ পরিবর্তন হয়ে গেছে। আর পুরা দেশ যখন পরিবর্তন হয়ে যাবে, গোটা বাংলাদেশে ইনসাফের রাজত্ব কায়েম হয়ে যাবে। এজন্য একটা পরিবর্তন আসতে হবে। এজন্যই তো আরবের বিশাল মরুভূমি দিয়ে একজন মহিলা পথ হারিয়ে একা একা ওই মরুভূমি দিয়ে যাইতেছেন। ওই মরুভূমি দিয়া যখন একা একা যাইতেছেন, সামনের দিক তাকায় দেখেন একজন যুবক আসতেছে। ওই যুবককে দেখার পর মহিলার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, ভয়ের মধ্যে পড়ে গেছেন, না জানি এই যুবক আজকে আমার সর্বনাশ করে ফেলে। মহিলা যাইতেছেন, যুবক সামনের দিক থেকে আসতেছে। আস্তে আস্তে যুবক যখন মহিলার কাছে আসলো, মহিলার কাছে আইসা যুবক ওই মহিলাকে যেই শব্দ বলে সম্বোধন করেছেন সেটা হচ্ছে মা। কাছে আইসাই মহিলাকে ডাক দিয়া বলতেছেন, ওগো আম্মা জান, আপনাকে দেখে মনে হইতেছে আপনি বুঝি রাস্তা হারিয়ে ফেলেছেন। আপনি যদি রাস্তা হারিয়ে ফেলেন তাহলে আমাকে বলেন, আমি নিজ জিম্মাদারিতে আপনাকে গন্তব্যে পৌঁছে দিব। মহিলা বড় আশ্চর্য হয়ে গেছেন, কি ব্যাপার? জাহিলি জমানার আরবদের যুবকদের চরিত্র তো এত উন্নত চরিত্র ছিল না, যুবকদের স্বভাব তো এত ভালো ছিল না। ওই জমানার যুবকদের স্বভাব ছিল মহিলাদেরকে দেখলে জাপায়া পড়তো। কিন্তু আজকের এই যুবক আমাকে মা বলে সম্বোধন করতেছে, মনে হইতেছে এই যুবকটা মনে হয় এই আরবের না। এই জন্য যুবককে জিজ্ঞেস করতেছে, ও যুবক, তোমার বাড়ি কি আরবে না? যুবক জবাব দিয়ে বলে, হ্যাঁ, আমার বাড়ি আরবেই। আমিও ওই জমানার একজন মানুষ ছিলাম, আমিও নিকৃষ্ট পাপিষ্ট একটা মানুষ ছিলাম। কিন্তু ওগো আম্মা জান, আপনি জানেন না, কিছুদিন পূর্বেই আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এই জন্য আমি সব গুনাহ পাপ খারাপি ছেড়ে আমার এই পরিবর্তন চলে আসছে। তো এই পরিবর্তন আমাদের মধ্যে আসতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলে পরিবর্তন করছেন, দিলে আঘাত করেছেন। এজন্যই হযরত সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির একজন সাহাবী, উনি ছিলেন খুনীদের সম্রাট। কি ছিলেন? ভালো মানুষ না খুনীদের সম্রাট? আওয়াজ দিয়ে বলতে হবে, ভালো মানুষ ছিলেন নাকি খুনীদের সম্রাট ছিলেন?
খুনিদের সম্রাট ছিলেন, কিন্তু নবীজির দরবারে যখন আসছে পরিবর্তন হয়ে নেককার দিনদারদের সম্রাট হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? হযরত সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক মুসলমানকে নিজের হাতে হত্যা করেছেন। মুসলমানদেরকে হত্যা করার পর এক যুদ্ধের ময়দানে সুমামা ইবনে উসাল গ্রেফতার হয়ে যায়। সুমামা ইবনে উসালকে গ্রেফতার করে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নিয়ে আসে। নবীজি বলেন, তাকে মসজিদে নববীর খুঁটির মধ্যে বেঁধে রাখো। সুমামাকে মসজিদে নববীর খুঁটির মধ্যে বেঁধে রাখা হয়। পরের দিন নবীজি আসছেন, আয়েশা বলতেছেন, মা ইনদাকা ইয়া সুমামা। সুমামাকে জিজ্ঞেস করতেছেন, ওগো সুমামা, তোমাকে আমরা বন্দী করে রেখেছি, তোমার কি অবস্থা? সুমামা বলে, ইনদি খাইর। ওগো ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদের আমল আখলাক দেখে আমার দিলে বড় ভালো লাগতেছে। তো নবীজি জিজ্ঞেস করছেন, সুমামা বলো তাহলে তোমার ব্যাপারে আমরা কি ফয়সালা করতে পারি? সুমামা তিনটা কথা বলেছিলেন। এক নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, ইন তাকতুলনি তাকতুল জাদামিন। আপনি যদি চান তাহলে আমাকে হত্যা করতে পারেন, কারণ আমি আমার জীবনে অনেক মুসলমানকে হত্যা করেছি, আমি একজন খুনি। আপনি যদি চান আমাকে খুন করতে পারেন। দুই নাম্বার, আপনি যদি চান ওয়াইন তুনইম আলা শাকিরিন, আপনি যদি চান তাহলে আমাকে মুক্ত করে দিতে পারেন, আমাকে মাফ করে দিতে পারেন। আপনি যদি আমাকে মাফ করে দেন তাহলে আমি আপনার কৃতজ্ঞ থাকব, কোনোদিন আপনার সাথে দুশমনি করব না। তিন নাম্বার, অথবা আপনি যদি চান কি পরিমাণ টাকা পয়সা আপনার লাগে আপনি বলতে পারেন, আপনার যেই পরিমাণ টাকা পয়সা লাগবে ওই পরিমাণ টাকা পয়সা দিয়ে হলেও আমি আপনার কাছে মুক্তি চাই। কয়টা কথা বলেছেন? বলেন কয়টা কথা বলেছেন? মনে থাকবে তো তিনটা কথা। তৃতীয় দিন নবীজি যখন আসছেন, আয়েশা বলতেছেন, সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলেন, ও আমার কলিজার টুকরা সাহাবীরা, আতলিকু সুমামা, সুমামার বাঁধন খুলে দাও। সুমামার বাঁধন খুলে দেওয়া হলো। এবার সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিক দিয়ে ঘুরে মসজিদের পাশে একটা কুয়া ছিল, ওই কুয়ার মধ্যে গিয়েছেন, গোসল করেছেন। সমস্ত সাহাবীরা তাকায় তাকায় দেখতেছেন, মনে করতেছেন সুমামা হয়তো গোসল করে বাড়ির দিকে চলে যাবে, কিন্তু না না, সুমামা গোসল করে বাড়ির দিকে যায় নাই। সুমামা গোসল করে নবীজির সামনে আইসা নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এবার পরিবর্তনটা দেখেন। সুমামা আগে কয়টা কথা বলেছিল? তিনটা কথা বলেছিল। যদি চান আমাকে হত্যা করতে পারেন, যদি চান মাফ করতে পারেন, কৃতজ্ঞ থাকব, যদি চান কত টাকা পয়সা লাগে আমাকে চাইতে পারেন, আমি দিব। তিন কথা বলেছেন, কিন্তু নবীজি একটা টাকাও নেন নাই, বরং ক্ষমা করে দিয়েছেন। আর সুমামাও কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার সুমামা মুসলমান হওয়ার পর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আজকে তিনটা কথা বলবো। কয়টা কথা বলবো? আগে কয়টা বলেছিলেন, এখন কয়টা বলবেন? এক নাম্বার, সুমামা ইবনে উসাল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজ আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি গো হাবিব। কালিমা পড়ে যখন আমি মুসলমান হয়েছি, কালিমা পড়ে মুসলমান হওয়ার আগে আমার অবস্থা ছিল, গোটা পৃথিবীর মধ্যে আপনার চেহারাটা আমার কাছে সবচাইতে নিকৃষ্ট চেহারা ছিল। কিন্তু কালিমা পড়ে মুসলমান যখন হয়েছে, আমার দিলের মধ্যে যখন পরিবর্তন আসছে, আজকে আমার অবস্থা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর এবং শ্রেষ্ঠ চেহারা হচ্ছে আপনার চেহারা। এবার সুমামা ইবনে উসাল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর বুকে সবচাইতে নিকৃষ্ট চেহারা
নিকৃষ্ট শহর মনে হইতো আপনার শহর, কিন্তু আজকে আমার কাছে মনে হইতেছে পৃথিবীর সবচাইতে সুন্দর শহর হচ্ছে আপনার শহর। 3 নাম্বার, পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট ধর্ম মনে হইতো আপনার ধর্ম ইসলাম, কিন্তু আজকে কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে আমার কাছে সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম মনে হচ্ছে ইসলাম। পরিবর্তন যখন আসবে তখন সমস্ত চেহারার চাইতে নিগৃহীত নিকৃষ্ট যেই চেহারা ছিল সেটা তার কাছে শ্রেষ্ঠ চেহারা হয়ে গেছে। এতদিন পর্যন্ত তো কাফের মুশরিক বেঈমানের চোখ দিয়ে দেখছে, এজন্য নবীজিকে ভালো লাগে নাই। আজকে যখন আবু বকরের চোখ দিয়ে দেখছে, আজকে যখন ওমরের চোখ দিয়ে দেখছে, তখন নবীজিকে ভালো লাগে গেছে। এজন্য দেখবেন অনেকেই আলেম ওলামা, মসজিদ মাদ্রাসা তাদের কাছে ভালো লাগে না, পছন্দ হয় না। বুঝে নিবেন, যখন তার চোখে আলেম ভালো লাগতেছে না, বুঝবেন সে ওই আলেমকে আবু জাহেলের চোখ দিয়ে দেখতেছে, এই জন্য ভালো লাগতেছে না। ঠিক কি ঠিক না? যখন দেখবেন ভালো লাগতেছে না, তখন বুঝবেন তার চোখে উতবা সাইবার চশমা লাগাইছে, এই জন্য মাদ্রাসা মসজিদ আলেম ওলামা তার কাছে ভালো লাগতেছে না। আর যখন আবু বকরের চশমা লাগাবে, উমরের চশমা যখন চোখে লাগাবে, তখন নবীজির চেহারাটাই পৃথিবীর সবচাইতে সুন্দর চেহারা হয়ে গেছে। এমনিই তো সুন্দর, আবার ঈমানের চোখ দিয়ে দেখছে তখন তো আরো সুন্দর। আমি কি একটু বলবো নবীজির চেহারাটা কেমন সুন্দর ছিল? সবাই বলেন, বলবো। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর প্রিয় একজন সাহাবী হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমি একদিন নবীজির বাড়িতে গেলাম, গিয়া দেখি উল্লাতুন হামরা, নবীজি লাল ডোরা কাটা একটা চাদর পরে উঠানের মধ্যে বসে আছেন। ওইদিকে পূর্ণিমার রাতের চাঁদ আলো ঝলমল করতেছে। আমি যখন নবীজির দিকে তাকাইলাম, ফাজালতু আনজুরু ইলা রাসূলিল্লাহি ওয়া ইলাল কমার। সাহাবী জাবির ইবনে সামুরা বলেন, আমি একবার নবীজির দিকে তাকাই, আবার আকাশের দিকে তাকাই, একবার জমিনের চেহারার দিকে তাকাই, আবার আকাশের চেহারার দিকে তাকায়, যে কোন চাঁদটা বেশি সুন্দর, জমিনের চাঁদ বেশি সুন্দর নাকি ওই আকাশের চাঁদ বেশি সুন্দর। এক পর্যায়ে আমি এই সিদ্ধান্তে উপনীত হলাম, ওই চাঁদ কত সুন্দর, তার চাইতে আমার হাবিবের চেহারাটা আরো অনেক বেশি সুন্দর। ঈমানের চোখ দিয়া যখন দেখছে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্দর লাগে গেছে। তো যেটা বুঝাইতে চাইতেছি সেটা হচ্ছে, আমাদের মধ্যে একটা পরিবর্তন আসা লাগবে, আমাদের দিলের মধ্যে একটা পরিবর্তন আসা লাগবে। পরিবর্তন করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তো আমরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছে। বেজান না খুশি? তাহলে একটু জুড়ে বলেন, বেজান না খুশি? এই পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, সবচাইতে শ্রেষ্ঠ এবং দামি করে নবীজিকে প্রেরণ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান, একজন হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আরেকজন হযরত ইসহাক আলাইহিস সালাম। বলেন তো ইব্রাহিম আলাইহিস সালামের কয় সন্তান? বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন, কয় সন্তান? একজন হচ্ছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আরেকজন হচ্ছেন হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের সন্তান ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাম। এই ধারাবাহিকতায় ইসহাক আলাইহিস সালামের আওলাদের মধ্যে আল্লাহ তাআলা লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন। বিপরীতে হযরত ইসমাঈল আলাইহিস সালামের আওলাদের মধ্যে মাত্র একজন পাঠাইছে। ইসহাক আলাইহিস সালামের আওলাদে কতজন? লক্ষাধিক। আর ইসমাঈল আলাইহিস সালামের আওলাদে কতজন?
বলেন কতজন? কতজন? কে তিনি? তিনি হচ্ছেন আকায়ে নামদার, তাজদার মদিনা, সরকারে দু আলম, সৈয়দুল আবরার, ফখরুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন, শাফিউল মুযনিবিন, রাহমাতাল লিল আলামিন, সাকিয়ে কাউসার, শাফিয়ে মাহশার, মুআল্লিমুল খালাইক, as-sadiqul masduq, জনাবে আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে পাঠাইছেন। এবার মর্যাদার বন্টনটা কিভাবে করেছেন? হযরতে ইসহাক আলাইহিস সালামের আওলাদের শুধুমাত্র লক্ষাধিক নবী রাসূল নয়, বরং আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলদের মর্যাদা এবং শ্রেষ্ঠত্বকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদাকে যদি এক পাল্লায় রাখা হয়, আমাদের নবীজির মর্যাদার পাল্লাটাই ভারী হয়ে যায়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সবচাইতে দামি করে আল্লাহ তাআলা নবীজিকে প্রেরণ করেছেন। আমার নবী লৌহ কলমের চেয়েও দামি, আমার নবী হুর গেলমানের চাইতেও দামি, আমার আপনার নবী জান্নাতের চাইতেও দামি, জান্নাতের চাইতেও দামি। আর একটা মজার কথা শুনেন, নবী যেহেতু দামি, উম্মত হিসাবে আমরাও দামি। বলেন না কেন? নবী যেহেতু দামি, উম্মত হিসাবে আমরাও দামি। নবী যেহেতু শ্রেষ্ঠ, উম্মত হিসাবে আমরাও শ্রেষ্ঠ। এই জন্যেই এই শ্রেষ্ঠ নবী এবং এই শ্রেষ্ঠ উম্মত, এই শেষ নবী এবং এই শেষ উম্মতের চাইতে মাহবুব আল্লাহর কাছে আর কেউ নাই। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্যে মুহতারাম হাজিরিন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, বেজার না খুশি? আমার নবী জান্নাতের চাইতেও দামি। এই জন্যই তো হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মানুষগুলো যখন পাগলের মতো ছোটাছুটি করতে থাকবে, সমস্ত নবীদের জবানে পর্যন্ত থাকবে নাফসি নাফসি নাফসি, কিন্তু আমাদের পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানটা বলবে উম্মতি। অন্য কোন নবী রাসূল জান্নাতে যাবেন তো দূরের কথা, জান্নাতের কাছেও যাওয়ার সাহস পাবেন না, জান্নাতের দরজার কাছে পর্যন্ত যাইতে পারবেন না। কিন্তু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ। ওই হাসরের ময়দানে সর্বপ্রথম আমি নবী জান্নাতের দরজায় টোকা দিব। নবীজি বলেন, আমি যখন জান্নাতের দরজায় টোকা দিব, ফায়াকুলুল খাজিন, ভিতর থেকে প্রহরীরা বলবে, মান আনতা, কে আপনি? আজকের এই কঠিন মুসিবতের দিনে জান্নাতের দরজায় টোকা দিচ্ছেন, কে আপনি? নবীজি বলেন, তখন আমি পরিচয় দিব, আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের পরিচয়টা দিবেন, ভিতর থেকে ফেরেশতারা বলবে, উমিরতু বিকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে হুকুম করা হয়েছে, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের দরজায় টোকা দিতে দেরি, জান্নাতের দরজাগুলো যেন খুলতে দেরি না হয়। কেমন নবী আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে! কত শানওয়ালা নবী, কত মানওয়ালা নবী, কত ইজ্জতওয়ালা নবী। শুনবেন নবীজির শান, শুনবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন একটু বড় হয়েছেন, জন্মের পূর্বেই তো বাবার ইন্তেকাল হয়ে গেছে, কিছুদিন পর মারও ইন্তেকাল হয়ে গেছে। দাদা আব্দুল মুত্তালিবের বুকে নবীজি থাকেন। কিন্তু দাদা আব্দুল মুত্তালিব যখন হায়াতের শেষ সীমায় পৌঁছে গেছেন,
বার্ধক্যজনিত কারণে বার্ধক্যের শেষ সীমায় যখন পৌঁছে গেছেন, এবার আব্দুল মুত্তালিব একদিন তার সন্তানকে ডাক দিয়েছেন, ওগো আবু তালেব, তুমি একটু আমার কাছে আসো। আবু তালেব যখন দাদা আব্দুল মুত্তালিবের কাছে গেছেন, তখন আবু তালেব তাকে ডাক দিয়ে আব্দুল মুত্তালিব বলতেছেন, ওগো আবু তালেব, এই যে আমার কলিজার টুকরা নাতি শিশু মুহাম্মদ, জন্মের পূর্বেই যার বাবা হারিয়ে গেছে, জন্মের আগে যার বাবার চেহারাটা দেখতে পারে নাই, জন্মের পরেও তার মার কাছে বেশি দিন থাকতে পারে নাই, কিছুদিন যাওয়ার পরে মার ইন্তেকাল হয়ে গেছে। আমি আমার কলিজার টুকরা নাতি মুহাম্মদকে আমার বুকে করে লালন পালন করেছি, কিন্তু আমার হায়াত শেষ দিকে চলে আসছে, না জানি কখন মালাকুল মউত চলে আসে বলা যায় না। এই জন্য আমার বাতিজা মুহাম্মদকে তোমার কাছে রাইখা যাইতেছি। নবীজির হাত ধরে আবু তালেবের হাত দিয়া বলে, এরে আবু তালেব, আমার কলিজার টুকরা নাতি বাতিজা, তোমার বাতিজা মুহাম্মদকে তোমার হাতে দিয়া গেলাম। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা জান আবু তালেবের কাছে থাকেন। আবু তালেব নবীজিকে বড় আদর করেন, বড় যত্ন করেন, বড় ভালোবাসেন। কেমন ভালোবাসেন? নিজের কলিজার টুকরা সন্তানের চাইতেও বাতিজা মুহাম্মদকে বেশি আদর করে। একদিন আবু তালেব ব্যবসার জন্য রওনা হবেন। ব্যবসার জন্য যখন রওনা হবেন, বিশ্ব নবী শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃশ্য দেখে তার চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। আরে আমার চাচা যান যদি ব্যবসায় চলে যায়, লম্বা সফরে যদি চলে যাই, আমি কার কাছে থাকবো? আমার তো বাবাও নাই, আমার তো মাও নাই, আমি কার কাছে থাকবো? কে আমাকে লালন পালন করবে? সন্ধ্যাবেলা কে আমাকে বাড়িতে নিয়ে আসবে? রাত্রিবেলা কে আমাকে ঘুম পাড়াবে? কে আমার মুখের মধ্যে লোকমা তুলে দিবে? এগুলো ভাবতেছেন, আর নবীজির চোখ দিয়া দর 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 করে পানি পড়তেছে। ছোট্ট নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবকে জড়িয়ে ধরেছেন। আবু তালেবকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে নবীজি কান্না করতেছেন, ওগো চাচা যান, আপনি যদি আমাকে রাইখা চলে যান, আমি কার কাছে থাকবো? আবু তালেব সহ্য করতে না পেরে বলতেছেন, ঠিক আছে বাতিজা আমার, যাও 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 যাও, তোমাকেও আমি আমার বাণিজ্যের সফর সঙ্গী করে নিলাম। সফরে রওনা হয়ে গেছেন। সফরে রওনা হয়ে যখন ওই শামে যখন গিয়েছেন, শামের রাজধানী, ওখানে একটা গির্জা, বিশাল গির্জা, গির্জার পাদ্রীর চোখ যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর পড়লো, সাথে সাথে গির্জার ওই পাদ্রী তার আসন থেকে দাঁড়িয়ে যায়। আসন থেকে দাঁড়িয়ে ক্ষান্ত হয় নাই, শিশু নবী মুহাম্মদকে স্বাগতম জানানোর জন্য দৌড়ে চলে গেছে। তাদেরকে ওয়েলকাম জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য নিয়া বাড়িতে আইসা উন্নত মানের খাবার পরিবেশন করেছেন। খাবারগুলো পরিবেশন করার পর ওই গির্জার পাদ্রী বুহাইরা বলতেছেন, এবার বুহাইরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপলক দৃষ্টিতে তাকায় তাকায় দেখতেছেন। বিশ্ব নবীর ডান দিকে তাকান, আবার বাম দিকে তাকান, সামনের দিক পিছন দিক তাকান। এক পর্যায়ে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরেছেন। হাত ধরে বলতেছেন, ওগো আবু তালেব, এই বালক তোমার বাতিজা সাধারণ কোনো মানুষ নয়, ইনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার আবু তালেব একটা চিৎকার দিয়েছেন, ওগো বুহাইরা, আমার বাতিজা বিশ্ব নবী হবেন, আখিরি জামানার পয়গম্বর হবেন, আপনি কি করে বুঝলেন? এবার বুহাইরা চিৎকার দিয়া বলে, আবু তালেব, তুমি আমাকে বলতেছো আমি কি করে বুঝলাম তোমার বাতিজা বিশ্ব নবী হবেন? তাহলে খুব মনোযোগ দিয়ে শুনো। তোমার বাতিজা যখন ওই পাহাড়ের গিরিপথ দিয়ে আসতেছিলেন,
আমি তাকায় তাকায় দেখতেছিলাম দুই পাহাড়ের মধ্যে এমন একটা পাথর বাকি ছিল না যেই পাথরটা তোমার ভাতিজা মুহাম্মদকে সেজদা করে না। এরে আবু তালেব, তুমি আমাকে জিজ্ঞেস করতেছো আমি কি করে বুঝলাম তোমার ভাতিজা আখিরি জামানার পয়গম্বর হবে না? আমি কি করে বুঝলাম? তাহলে শোনো, মনোযোগ দিয়া শোনো। তোমার ভাতিজা যখন আসতেছিল আমি তাকায় দেখছি ওই দুই পাহাড়ের গিরিপথের এমন একটা বৃক্ষ বাকি ছিল না যেই বৃক্ষটা তোমার ভাতিজা মুহাম্মদকে সেজদা করে না। এমন এক নবী আর এমন এক নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। এজন্য আমরা বেজার না খুশি? তো আমাদেরকে কি করতে হবে? আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ বানাইছেন। নবীজি বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আমাকে সমস্ত নবী রাসূলদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, আর আমার উম্মতকে সমস্ত উম্মতের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। এজন্য নবী জান্নাতে যাবেন সমস্ত নবীদের আগে, আর আমরা জান্নাতে যাব সমস্ত উম্মতের আগে। সুবহানাল্লাহ। নবী জান্নাতে যাবেন সমস্ত নবীদের আগে, আর আমরা জান্নাতে যাব সমস্ত উম্মতের আগে। যদি আমরা সমস্ত উম্মতের আগে জান্নাতে যাইতে চাই, জান্নাত কি মামুর বাড়ির কোনো মোয়া, মামুর বাড়ির কোনো ফল, নাকি এটা কামাই করার জিনিস? জান্নাত কামাই করতে হবে। তো কি করতে হবে আমাদের? কিভাবে কামাই করা যাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মালাটা গলায় লাগাতে হবে। নবীজির আদর্শের মালা গলায় লাগাতে হবে। যদি নবীজির আদর্শের মালাটা গলায় লাগাইতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে নবীজির সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিবেন। থাকতে চান তো নবীজির সঙ্গে? কারা কারা থাকতে চাই নবীজির সঙ্গে? আচ্ছা, হাত নামান। যদি নবীজির সঙ্গে জান্নাতে থাকতে চাই, তাহলে একটা কাজ করতে হবে। চলেন আমরা সাহাবীর ঘটনায় যাই। একদিন আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খেদমতে বড় খুশি হয়েছেন। খুশি হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেছেন, তোমার খেদমত আমার কাছে বড় ভালো লেগেছে, আমি তোমাকে পুরস্কার দিব। বলো তুমি আমার কাছে কি চাও, আমি তোমাকে আজকে পুরস্কার দিব। তুমি আজকে যা চাইবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে তাই দিব। এবার ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মনের আশা যদি পূরণ করতে চান, আপনি যদি আমাকে পুরস্কার করতে চান, পুরস্কৃত যদি করতে চান, তাহলে আপনার কাছে আমি চাইতেছি আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জান্নাতে আপনার সাথে থাকতে চাই। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি জান্নাতে আমি রাসূলের সঙ্গে থাকতে চাও, তুমি যদি জান্নাতে আমি রাসূলের কাছাকাছি থাকতে চাও, তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। কয়টা কাজ করা লাগবে? আরো জোরে বলেন, কয়টা কাজ করা লাগবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নি আলাইহি বিকাসরাতিস সুজুদ। তুমি যদি আমি হাবিবের সঙ্গে জান্নাতে থাকতে চাও, তাহলে তোমাকে বেশি বেশি করে আল্লাহর কদমে সাজদা দিতে হবে। আল্লাহর কদমে সাজদা দিতে হবে, নামাজ পড়তে হবে। অতিরিক্ত নফল নামাজ যদি আমরা পড়তে পারি, এভাবে যদি ইন্তেকাল করতে পারি, তাহলে মৃত্যুর পরে আল্লাহ তাআলা নবীজির সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দেবেন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এই জন্য বলতেছি নবীজির আদর্শের মালা পরিধান করা লাগবে, নবীজির আদর্শের উপর চলা লাগবে, নবীজিকে ভালোবাসতে হবে। যদি নবীজিকে ভালোবাসতে পারি, সাহাবায়ে কেরাম নবীজিকে ভালোবেসেছেন, মৃত্যুর পরে জান্নাতে গেছেন ঠিক, কিন্তু মৃত্যুর আগে দুনিয়াতেই জান্নাতের সুঘ্রাণ পাইছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মৃত্যুর আগেই জান্নাতের সুঘ্রাণ পাইছেন।
হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন সাবিতকে বলতেছেন, ও যায়েদ বিন সাবিত, যাও যাও যাও, উহুদের ময়দানে উহুদের যুদ্ধের লাশগুলো শনাক্ত করো, উহুদের যুদ্ধের ময়দানে লাশগুলো শনাক্ত করো। হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের লাশ শনাক্ত করার জন্য যখন রওনা হয়েছেন, পিছন দিক দিয়ে নবীজি ডাক দিয়েছেন, ওগো যায়েদ বিন সাবিত, আমার একজন সাহাবী, আমার কলিজার টুকরা সাহাবী সাদ বিন রবির একটু খোঁজ খবর নিবা। তুমি দেখবা সাদ বিন রবির কি হালত কেমন আছে। এবার যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের ময়দানে গিয়ে সাদ বিন রবিকে তালাশ করতেছেন। তালাশ করতে 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 এক পর্যায়ে দেখেন উহুদের যুদ্ধের ময়দানে সাদ বিন রবি পড়ে আছেন। সাদ বিন রবির অবস্থা হচ্ছে এমন 70টার চাইতেও বেশি তীরের আঘাত তার শরীরের মধ্যে বিদ্যমান। 70টার চাইতেও বেশি তীরের আঘাত লাগার কারণে রক্তমাখা অবস্থায় জমিনের মধ্যে পড়ে আছেন। এমন সময় সাদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছেন, গিয়া বলতেছেন, ওগো সাদ বিন রবি, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তুমি সাদ বিন রবির জন্য সালাম পেশ করেছেন। এবার সাদ বিন রবিকে বলতেছেন, আল্লাহর হাবিব তোমার কাছে আর একটা জিনিস জানতে চাইতেছেন, সেটা হচ্ছে তোমার কাছে কেমন লাগতেছে এখন। এবার সাদ বিন রবি জবাব দিয়া বলেন, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর কাছে গিয়ে বলবা, আমি যদিও 70টার চাইতে বেশি তীরের আঘাত প্রাপ্ত হয়েছি, কিন্তু এই উহুদের ময়দান থেকেই আমি ওই জান্নাতুল ফেরদাউসের সুঘ্রাণ পাইতেছি। এজন্য যদি নবীকে ভালোবাসতে পারি তাহলে দুনিয়াতেই আল্লাহ তাআলা জান্নাতের ঘ্রাণ শুকায় দিবেন। এজন্য আমাদেরকে নবীজিকে ভালোবাসতে হবে, নবীজির আদর্শের মালা গলায় লাগাতে হবে। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন তো আপনারা? হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আদর্শের মালাটা পরিধান করার জন্য ওই সুদূর ওই পারস্য থেকে মক্কায় চলে এসেছেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় যখন আসছেন, মদিনায় আসার পর এক ইহুদি তাকে গোলাম বানিয়ে ফেলেছে। এরপরেও সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে তালাশ করতেছেন, কোথায় বিশ্ব নবীকে পাওয়া যাবে। তালাশ করতে 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 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন। যাওয়ার পর হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর আলামত তালাশ করতেছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আশপাশে ঘোরাঘুরি করতেছেন, বিশ্ব নবীর আলামত দেখা যায় কিনা। এই জন্যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে চাদরটা সরায় দিয়েছেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মোহরে নবুয়ত, ওই মোহরে নবুয়ত সালমান ফারসির চোখের সামনে চলে আসছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মোহরে নবুয়ত দেখেছেন, মোহরে নবুয়তটা দেখার সাথে সাথে নবীজিকে সালমান ফারসি জড়ায়া ধরেছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরে নবুয়তের মধ্যে চুমু খাইতে আরম্ভ করে দিয়েছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুঝে ফেলছেন উনি হচ্ছেন বিশ্ব নবী, সাথে সাথে নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, প্রিয় উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে প্রেরণ করেছেন আমাদেরকে পরিবর্তন করার জন্যে। আমরা যদি নবীজির
আদর্শের মালাটা গলায় পরিধান করতে পারি, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।